বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একদম স্পেশাল একটা জায়গায়। এখানে চারিদিকে শুধু গিটার আর গিটারের ফ্যাক্টরি, যেখানে চারিদিকে শুধু সুরের গন্ধ। আপনি দেখতে পাবেন এখানে একটা সাধারণ কাঠ ধীরে ধীরে কী করে গিটারে পরিণত হচ্ছে। আবার মার্কেটে বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন দাম, বিভিন্ন গিটার একসাথেই এখানে রয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আমি শুভজিৎ। তো আজকের ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো রোজ আমি ট্রাভেল ব্লগই করি, এর আগের ব্লগগুলো সব করেই ট্রাভেল ব্লগ। আমি প্রচুর ইনফরমেশান দিয়েছি, আশা করি তোমাদের অনেকেই হয়তো সুবিধা হয়েছে। তো আজকে যে ব্লগটা আমি করব সেটা যতটা নয় ট্রাভেল ব্লগ, তার থেকেও কিন্তু ইনফরমেশান ব্লগ। কারণ আমাদের মধ্যে অনেক মানুষই রয়েছে যাদের সঙ্গীতের প্রতি বা গিটারের প্রতি উৎসাহ রয়েছে। তো ইউটিউব থাম্বনেল থেকে বুঝেই গেছে আমি কোথায় যাচ্ছি, কিন্তু জায়গাটা কোথায়, কিভাবে যাব, কত কি পাওয়া যায়, কী দামে কি পাওয়া যায়, সেটা কিন্তু আমি গেলেই বুঝতে পারবো এবং তোমাদের সাথে সেই ভিডিওর সমস্ত তথ্য আমি এই ভিডিওতে শেয়ার করব। তো অবভিয়াসলি ভিডিওটা তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ হবে। তো একটাই কথা বলবো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের কাছে আনবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো। তো চলো এখন আমি বেরোনো যাক। আমি বেরোবো কিন্তু সেই দমদম থেকে, আমার রোজগারের গন্তব্যের মতো আবার দমদম হয়ে গেছে। এর আগের ভিডিওটাও দমদম, এখনও আবার দমদম। সেই দমদম থেকে আমি ট্রেনে করে যাব শ্যামনগর। তো চলো বেরোনো যাক শ্যামনগরের উদ্দেশ্যে। এখন যাব দমদম স্টেশন, দমদম স্টেশন থেকে শ্যামনগর। তো চলো। লোকাল ট্রেন খুব বেশি লেট করে না, ওই 5-6 মিনিট মতো লেট ছিল। ট্রেন আমাদের টাইমেই প্রায় এসে পৌঁছালো শ্যামনগর। তো দমদম থেকে ভাড়া নিল 10 টাকা। 10 টাকার বিনিময়ে আমরা ওই আধ ঘন্টা মতো সময় লাগলো ট্রেনে, এসে পৌঁছালাম শ্যামনগর। চলো এবার এগোনো যাক সামনের দিকে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের ট্রেন পৌঁছেছিল। সেখান থেকে নেবে আমরা 3 এবং 4-এর ঠিক মাঝখান থেকে এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে হেঁটে এখন আমরা এগোচ্ছি পিছনের ক্রসিং দিয়ে। এই লেভেল ক্রসিংয়ের কাছে পৌঁছে বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে, এই বাঁ দিকের রাস্তা দিয়ে আমরা এখন যাব চণ্ডীতলার উদ্দেশ্যে। তো এগোই আমরা, চলো চণ্ডীতলার উদ্দেশ্যে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো করবো, টোটো করে যাবো মনসাতলা। চলো দেখি টোটো পাই, গিয়ে বলছি মনসাতলা পৌঁছে। সামনে এই রাস্তাটা, এটাই হলো চণ্ডীতলা। এখান থেকে একটুখানি হেঁটেই হলো গিটার গ্রাম। এদিক থেকে আমরা এসেছি আর এখন যাবো এইদিকে। মোটামুটি স্টেশন থেকে 15 টাকা মতো ভাড়া নিল। তো চলো এখন যাই আমরা গিটার গ্রামের উদ্দেশ্যে। এখান থেকে স্টেশন থেকে তোমাদের যদি টোটো না হবে, একটা কথা বলে, স্টেশন থেকে যদি তোমরা ডাইরেক্ট বলো যে আমরা গিটার গ্রাম যাব, তাহলে ভাড়া নেবে কিন্তু 20 টাকা। কিন্তু তোমরা যদি বলো চণ্ডীতলা, তাহলে কিন্তু ভাড়া 15 টাকা। তো আমি বলবো চণ্ডীতলা আসো, চণ্ডীতলা 15 টাকা ভাড়া। ওখান থেকে 2 মিনিট হাঁটলেই তোমরা চলে আসবে। তো আমরা কিন্তু প্রায় এসে পৌঁছে গেছি গিটার গ্রাম। हाँ हाँ गिटार का আমরা এখন এসে পৌঁছে গেলাম এই গিটার গ্রাম। এখানে শুধুমাত্র যে গিটার হচ্ছে তা নয়, এর সাথে সাথে আনুষঙ্গিক আরও জিনিসপত্র, গিটার বানাতে যে তৈরি হয় তার সমস্ত জিনিস কিন্তু এখানে A to Z পুরোটাই তৈরি করা হয়। তো সামনেই দেখতে পাচ্ছেন কারিগররা, সুদক্ষ কারিগর, তার নিজের কাজ এক মনে করে চলেছে। তো আমরা ভিডিও করার পারমিশন নিয়েই করেছিলাম। দেখুন, প্রথমে গিটারের হ্যান্ডেল প্লাস গিটারের যে বেসটা হয় পুরোটাই সম্পূর্ণভাবে এখানে তৈরি হয়। তো আমি এখানে একজনের সাথে কথা বললাম, তো সেটাই এর পরে দেখতে পাবেন, দেখতে থাকুন। মোটামুটি এই যে তোমাদের এই জায়গাটা, এটা এই দোকানগুলো মোটামুটি কেমন পুরানো, কতদিন? আমাদের এটা কম করে দাও, তোমার ধরে নাও 2007-এ খোলা হয়েছে। সাথে আর তার আগে বাবা তোমার সেলার হিসেবে কাজ করে গেছে, মাল নিয়ে নিয়ে গিয়ে ওই দোকানে ওখানে।
তার আগে কাজ করতে হচ্ছে সোনার কাজ করতে হবে। আমি যে এর ভিডিও দেখেছিলাম তাতে বলছে অনলাইন এখনো চালু হয়নি, মানে কেউ যদি অনলাইনে বুক করে সেগুলো এখনো মনে হয় হয়নি না তোমাদের? অনলাইনে বুক করলে হয়নি না বলে না, অনলাইনে বুক করলে আমরা দিই, কিন্তু পুরো দায়িত্ব হচ্ছে আমার। আমি এখান থেকে যেমন পুরো ফুল প্যাকেজিং করে দিয়ে দেবো, যে আমাদের যেমন ফ্লিপকার্টে মাল যায় পুরো প্যাকেজিং করে ওরকম আমি দিয়ে দেবো, কিন্তু যে মাল পড়ে গেলে যে বলবে দাদা ড্যামেজ হয়ে গেছে সেই দায়িত্ব আমি নেবো না। কারণ কোরিয়ারে বলো যে কি ওরা ঠিকভাবে মাল দেয় না, ওরা হচ্ছে দেখো যেমন এই জিনিসটা খুব সূক্ষ্ম জিনিস, ওরা তো সেটা বুঝবে না, ওরা এরকম ধরে ছেলে ফেলে দেয়, ফেলে দিলে এরা দেখো 10টা মালের উপরে চাপা পড়ে গেল, তখন কি মালটা তাহলে তো ফেটে যাবে না, ওটা তো তোমাদের সলিড বডি না, এটা প্লাই দিয়ে করে, তাহলে মালটা ক্র্যাক খেয়ে গেলে তত দামি জিনিস। এবার যে নিচ্ছে সে তারও তো শখের জিনিস হবে, সে এত কষ্ট করে টাকাটা জমা করে, সেও যদি খারাপ হয় সে তো আমাকে ধরবেই। ওর জন্য আমরা আগের থেকেই বলে দিই দেবো, কোনো ব্যাপার না, কিন্তু পুরোটাই তোমার দায়িত্ব, না আমি দায়িত্ব নেব না। আমার দিতে কোনো প্রবলেম নেই, আমি দিয়ে এখান থেকে বুক করে দেবো, তোমার ওখান থেকে চার্জেস দিতে হবে, সবকিছু করে দেবো, সবকিছু করে দিতে হবে, কিন্তু দায়িত্বটা হচ্ছে তোমার। খারাপ বেরোলেও তোমার, ভালো বেরোলেও তোমার। এখান থেকে আমি যখন প্যাকেজিং করে পাঠাবো তখন ওকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো, লাইভ ভিডিও, যে দাদা এই যে করতে হচ্ছে তোমারটা। এটা মনে হয় ভায়োলিন না? এটা তো ভায়োলিন। ভায়োলিন। আর ছোটগুলো? ছোটগুলো কি ইউকেলেলে? তো বেস গিটার। আচ্ছা, মানে কাস্টমারের তো কাস্টমাইজেশন থাকে, মানে কাস্টমার নিজস্ব ডিমান্ড থাকে। ওটা করলে আমরা করে দিতে পারবো, যার যার নিজের ইচ্ছা হতেই পারে, সবার তো চয়েস এক থাকে না। ডেফিনেটলি যার যেরকম চয়েস থাকে সে যদি বললো দাদা ধরনের করবো, আমরাও করে দিতে পারবো না। যেমন দেখো ওই কোনায় একটা গিটার পড়ে আছে, ওটা 3 বছর বাজিয়েছে, প্লেসার একদম কোনায়, ওটাতে 3 বছর বাজিয়েছে, বাজালে আমরা 4 বছরের ওয়ারেন্টি দিই, ওর ব্রিজটা উঠে গেছে, ওর জন্য ওটাকে রিপ্লেস করে আমরা একটা নতুন গিটার বানিয়ে ওকে দিচ্ছি। 4 বছর পর্যন্ত আমরা ওয়ারেন্টি দিই, যেগুলো তোমার ভালো ভালো গিটার থাকে, আর নর্মালি নিলেও তো 2 বছরের থাকে। মোটামুটি ভালো গিটার কেমন 20-25? ভালো আমাদের এখানে না, আমাদের 20-25-এ তুমি আমাদের গিটারই নিয়ে অন্য জায়গা থেকে 20-25-এ। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের এখান থেকে নিলে যেটা ইকুয়ালাইজার লাগিয়ে রেখে দিয়ে তারপরে 9000 টাকা পড়ে। 9000। আর নর্মাল এমনি গিটার? নর্মাল যেটা আমার একদম বেসিক যেটা, যেটা ধরো আমি দেখো শখ করে একটা গিটার কিনতে চাই, 2500 টাকা। যেহেতু আমরা তো আমাদের একটা দোকান, আমাদের এখানে কোনো স্কোপ না যে তোমার আমি রিটেলে দেবো, হ্যাঁ ঠিক আছে, আমার এখানে হোলসেলে যা রেট থাকে, হ্যাঁ তুমি কি এক পিস যদি নেবে জন্য দাম একটু বেশি লাগে, তুমি সে জায়গায় 10 পিস নাও সেখানে কমে যাবে। আমাদের এখানে পুরোটাই তোমার হোলসেলেই আমরা করি, আর বাদ বাকি অনেক কেউ আছে যারা একেবারে দাম ছাপে, সেটা আমি নাম নেবো না, সবার নিজের আলাদা। সে তো নিশ্চয়ই। তো আমি তো ব্লগ করি, তো আমি যদি আমার চ্যানেলে তোমার এগুলো দিয়ে ডিটেলস দিই কোনো অসুবিধা? তোমার নামটা বলে দাও একবার। আমার নাম শুদ্ধ বিশ্বাস। আচ্ছা, তোমাকে কি তোমার কোনো কার্ড আছে বা তোমার? আমার কার্ড নেই, বাবার কার্ড আছে। কার্ডটা নিয়ে নিলাম। আমি গিটারের যিনি মালিক ছিলেন তার সাথে কথা বলেই পারমিশন নিয়ে আমি এই জিএস গিটারের যে গিটারগুলো সামনে ঝুলছে সেগুলো ভিডিও নিই। তো দেখতেই পাচ্ছ সামনে প্রচুর পরিমাণে গিটার কিন্তু এখানে রয়েছে। এছাড়াও কার্ড আমি দিয়েই দিলাম আগেই। তো তোমরা যদি কেউ শখিন হও গিটারের, তো অবভিয়াসলি এখানে এসে এদের সাথে যোগাযোগ করতে পারো। এদের ব্যবহারও খুব ভালো। যিনি আমাদের প্রদোষ ছিল, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ, তো আমরা এই জন্য জিএস এন্টারপ্রাইজের যিনি মালিক গোবিন্দ বিশ্বাস তার সাথে কথা বলেছিলাম একটু, এবং উনি কিন্তু আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত গিটার কি কোনটার কীরকম প্রাইস হয়
গিটারের কেমন বেস হয়, গিটারের বিভিন্ন রকমের যে গিটার হয় সেগুলো উনি আমাদের বোঝাচ্ছিলেন। আমার ব্যক্তিগতভাবে গিটার সম্বন্ধে খুব বেশি ধারণা নেই, সো আমি গিটারের বিভিন্ন যে ছবি এখানে তুলে দিলাম এই ভিডিওর মাধ্যমে। যারা আমার থেকে অনেক বেটার মানুষ আছো, তোমরা হয়তো গিটার সম্বন্ধে আরও বেশি বোঝো। তো এই যে দেয়ালে দেখাচ্ছেন উনি বিভিন্ন গিটার, কিন্তু উনি কিন্তু আমাদের সামনে দেখালেন, কোনটাকে কি বলেন সেইগুলোও কিন্তু উনি আমাদের মেনশন করলেন। তো এইখানে একটু অডিওতে প্রবলেমের জন্য আমি অডিওটা দিতে পারলাম না। প্লাস এই যে দেখো, এটা একটা ছোট্ট মতো গিটার। এই গিটারটা কিন্তু উনি নিজের হাতে খুলে আমাদের সম্পূর্ণ দেখিয়েছিলেন গিটারটা কিভাবে কি করতে হয় সমস্তটা। ওনাদের এতটাই ব্যবহার ভালো লেগেছে আমাদের, তো আমরা অবশ্যই রেকমেন্ড করব, যদি তোমাদের গিটারে কোনো রেকমেন্ড থাকে তো অবশ্যই ওনার সাথে যোগাযোগ করো। আমি আগেই নাম্বারটা দিয়ে দিয়েছি। এনার নাম হলো গোবিন্দ বিশ্বাস, এবং এই কিন্তু মানে ইনি যা বললেন তাতে ইনি কিন্তু সবথেকে পুরানো, এবং এই যে জায়গাটায় যতগুলো দোকান আছে সবাই কিন্তু এনাদের বা আরও সামগ্রিক সবাই কিন্তু এরা আত্মীয়ই হয়। তো তাদের মধ্যে এই আমার বন্ধু যে ছিল প্রদোষ, সে কিন্তু এর আগে এখান থেকে কিন্তু গিটার কিনে নিয়ে গেছে। তো খুব মিষ্টভাষী এবং খুব ভালো ব্যবহার। তো অবশ্যই রেকমেন্ড থাকলো, যদি তোমাদের কোনো গিটারের রেকমেন্ড থাকে তো এনার সাথে যোগাযোগ করতে পারো, ফোন নাম্বার আছে। এবং ওনারা কিন্তু বলেই দিয়েছে যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো হয়। খুব বেশি দূর নয়, আমাদের কলকাতা থেকে শ্যামনগর চণ্ডীতলা যে কোনো টোটোর মাধ্যমে এলেই কিন্তু এনাদের এখানে আসতে পারবে। এবং এনাদের কিন্তু শুধু একটা নয়, প্রায় আরও রাস্তার এপারে এবং ওপার মিলে প্রায় 4টে দোকান রয়েছে। তো তোমাদের কোনো অসুবিধা হবে না, এখানে এলেই যে কাউকে জিজ্ঞাসা করলেই এটার নাম বললেই কিন্তু রেকমেন্ড হবে। তো আমরা তো কথা বলেছি, তো আমাদের যদি নাম নাও তো তোমরা কিছুটা হয়তো ডিসকাউন্ট পেতেও পারো। আপনারা শুনলেন ওনার থেকে যে এই গিটারের বিভিন্ন ডিটেল। তো আমি ডেসক্রিপশান বক্সে ওনার নাম্বারটা এবং কার্ডটাও ছবিও দিয়ে রাখবো। তো যদি আসেন তো অবশ্যই ওনার সাথে কথা বলেন। ওনাদের ব্যবহার খুব ভালো এবং খুবই, আমাদের থ্রু দিয়ে এলে হয়তো কিছু ডিসকাউন্টও পেতে পারেন আপনারা। তো এখন ফেরত যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে সেই চণ্ডীতলা থেকে আবার আমরা টোটো ধরে চলে যাব স্টেশন থেকে বাড়ি। তো আর তো মোটামুটি কিছু দেখানোর নেই। তো ভিডিওটা আমি এখানেই তাহলে আজকের মতো এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা, আলবিদা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।